আমার সকালবেলা হয়ে গেছে। ইরাকের শাসক খলিফা গভর্নর এলাকার মানুষদেরকে আলেম ওলামাদেরকে খবর দিয়েছেন, আলেম ওলামাদেরকে হাজির করে দিয়েছেন। হাজির করবার পরে প্রশ্ন করতে লাগলেন, আমি গতকাল রাত্রেবেলায় আমার বিবিকে নিয়ে পূর্ণিমার চাঁদে আমি বাগানে হাঁটাচলা করছিলাম। এমন সময় পূর্ণিমার চাঁদের আলো পড়ে আমার বিবির চেহারাটা বড় সুন্দর দেখাচ্ছিল, আমার বিবিকে বড় সুন্দর লাগছিল। আমি মনের আবেগে বলে ফেলেছি, আমার বিবি যদি চাঁদের থেকে সুন্দর না হয় তাহলে আমার বিবি তালাক। ও আল্লাহ পাকের আলেম বান্দারা, ও আল্লাহ পাকের মুফতি বান্দারা, ফকি বান্দারা, আপনারা একটু ফতোয়া দিয়ে দিন, আমার বিবি তালাক হবে নাকি আমার বিবিটা রক্ষা পেয়ে যাবে? ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দাগণ সকলে জবাব দিয়েছিলেন, আপনার বিবি যতই সুন্দর হোক না কেন, আবার আপনার বিবি যতই রূপসী হোক না কেন, আপনার বিবি চাঁদের চাঁতে সুন্দর নয়, যার কারণে আপনার বিবি তালাক হয়ে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। ওই দরবারে, ওই মাজলিসে অল্প বয়স্ক আরেকজন আলেম ছিলেন, অল্প বয়স্ক আরেকজন আলেম ছিলেন, তার নাম হচ্ছে ইয়াহিয়া ইবনু আকসাম। ইয়াহিয়া ইবনু আকসাম তখন বলছেন, খলিফা অপরাধ মাফ করে দেবেন, আমি ফতোয়া দিচ্ছি আপনার বিবি তালাক হয়নি। বলুন না সুবহানাল্লাহ। আপনার বিবি তালাক হয়নি। সব মানুষগুলো খেপে গেছে। বড় বড় আলেম, বড় বড় মুফতি, মুরব্বী আলেমরা বসা, তারা ফতোয়া দিয়েছে তালাক হয়ে গেছে, আর তুমি বলছো তালাক হয়নি। রাগ হয়ে খলিফা বলছে, হাল খালাফতা শুয়ুখাক, হাই, তুমি তোমার ওস্তাদদের বিরোধিতা করছো। তোমার ওস্তাদ এক ফতোয়া দিচ্ছে আর তুমি আরেক ফতোয়া দিচ্ছ। ওই সময় ইয়াহিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ও খলিফা, ও ইরাকের গভর্নর, শুনে রেখে দিন, আমি আমার নিজের মতে ফতোয়া দেইনি, আমি আমার ওস্তাদের বিরোধিতা করিনি। আমার সপক্ষে যিনি ফতোয়া দিয়েছেন তিনি তো সমস্ত জান্নেওয়ালা, যিনি হচ্ছে আলিমুল গায়ব, আমার আল্লাহ রব্বুল আলামিন। স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, অবশ্যই মানুষকে আমি সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। তা আমার সপক্ষে যিনি ফতোয়া দিয়েছেন, আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন কোরআনের আয়াত দিয়ে, তখন সমস্ত আলেমরা বলছে, হ্যাঁ তো ঠিকই বলছে। সত্যি তো, যতই কিছু হোক, মানুষকে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন, যে পরিকল্পনা করেছেন, আমরা অনেক সময় বলি না, পরী কোনো সুন্দর মানুষ দেখলে বলি পরীর মতন সুন্দর, বলি না বাবা? পরীকে দেখেছেন কোনোদিন? না দেখেই কোন, তার মানে পরী মনে হয় খুব সুন্দর। আচ্ছা মানলাম পরী খুব সুন্দর, কিন্তু পরী কি খায়? খায় কি? গোবর খায়, গোবর। মানুষ খায়? আমরা খাই গোবর? গোবর খায়, শুকনো হাড্ডি খায়। হাড় বোঝেন? হাড্ডি। এই দেখবেন মাঠে ঘাটে হাঁটা চলার সময় আমি দেখেছি, আমি নিজে দেখেছি, অসংখ্য দেখেছি, আমাদের এই ভারুনিয়া বিলেই দেখেছি। দেখবেন অনেক সময় মুরগির হাড্ডি, গরুর হাড্ডি মাঠে পড়ে থাকে। আসে কোথা থেকে? মানুষের বিয়ের যখন আপনার ধারণা হতে পারে যে গোবর দেবার সময় গোবরের সাথে চলে আসে, তো এত গোবরের সাথে আসে কেমনে এত হাড্ডি? বলা হচ্ছে যে হাড্ডিগুলো পড়ে থাকে, জিনেরা যখন হাত দেয় ওই হাড্ডিটাতে আল্লাহ পাক গোশতে পরিপূর্ণ করে দেন, খেয়ে দে আবার ফেলে দিয়ে চলে যায়। এই জন্য তিনটা জিনিস দিয়ে প্রসাব করে কুলুখ নেওয়া নিষেধ করা হয়েছে। তিনটা জিনিস, কয়লা, শুকনো গোবর, হাড্ডি। কয়লা, শুকনো গোবর আর হাড্ডি, এই তিনটা জিনিস নিয়ে ঢিলা কুলুপ নিলে বড় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো যে কথা বলছিলাম, তখন উনি বলে ফেললেন, হাল খালাফতা শুয়ুখাক, তুমি কি তোমার ওস্তাদদের বিরোধিতা করছো? তখন তিনি বললেন, না আমি বিরোধিতা করিনি, আমি সর্বপক্ষে, আমার পক্ষে যিনি রায় দিয়েছেন, যিনি ফতোয়া দিয়েছেন, তিনি হচ্ছেন সকল ফতোয়াবিদের ফতোয়াবিদ মহান আল্লাহ রব্বুল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। মানুষ সবচাইতে সুন্দর, বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি পৃথিবীর সমস্ত সৃষ্টির থেকে সবচেয়ে পরিকল্পনা মাফিক আল্লাহ পাকের পরিকল্পনা অনুযায়ী আপনার আমার চাইতে সুন্দর আর কেউ সৃষ্টি আল্লাহ পাক এই পৃথিবীতে করেননি। বলুন না আলহামদুলিল্লাহ। তখন ওই কার কথা বলছিলাম, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, সেই হোটেল আলা দোকানদারের কথা মনে আছে?
দোকানদার কি বলেছিল? যে যদি দুনিয়ার সকল জিনিস তোমাকে না দিতে পারি তাহলে তুমি তালাক। বাবাজিরা আমার, কয়েকদিন পার হয়ে চলে যায়। দোকানদার বাড়িতে গিয়ে এলাকায় বাজারের মধ্যে গিয়ে ঘটককে লাগিয়ে দিয়েছে, আমার একটা বিবাহযোগ্য মেয়ে আছে, ওই মেয়েটাকে আমি বিবাহ দেব, একটা ভালো পাত্রের সন্ধান করো, সম্ভ্রান্ত একটা পাত্রের সন্ধান করো। ঘটক পাত্র সন্ধান করতে লেগে গেলেন। পাত্র সন্ধান করতে করতে অবশেষে একটা পাত্র পাওয়া গেল। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। যখন বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, স্বামী স্ত্রী দুইজন ঘরে বসে গল্প করছে। গল্প করবার সময় চিন্তা করতে লাগলো, মেয়েকে কি কি হাদিয়া দেওয়া যাবে, মেয়ের ঘরে কি কি হাদিয়া দেওয়া যাবে, কি কি দান দেওয়া যাবে, এই চিন্তা করতে লেগেছে। এমন সময় বিবি জানিয়ে দিল, ও আমার স্বামী, আপনার কি স্মরণ আছে, আপনি অমুক দিন রাত্রেবেলায় বলেছিলেন এই দুনিয়াতে যত প্রকারের জিনিস আসে তত প্রকারের জিনিসগুলো আমার মেয়েতে আপনি উপহার দিতে চেয়েছিলেন। যদি আপনি উপহার দিতে না পারেন, আপনি বলেছিলেন আমি 3 তালাক, আজকে আর কোনো বাঁচার উপায় নাই, আজকে আর বাঁচার উপায় নাই। আপনি যদি দুনিয়ার তামাম জিনিসগুলো আমার মেয়ের বিয়েতে উপহার না দিতে পারেন, তাহলে আমি কিন্তু 3 তালাক হয়ে যাব। বলুন না নাউজুবিল্লাহ। এখন দরকার কার? এখন দরকার কি? আমি বুঝাবার জন্য কিন্তু এত বড় ঘটনা টানলাম, বুঝাবো 4-5 মিনিটে বুঝাবো কথাগুলো, কিন্তু বুঝতে হবে বাবা। এখন কি দরকার? ফতুয়া কে দেবে? মুফতি দেবে। ফতুয়া কে দেবে? মুফতি দেবে। এই এলেম অর্জন করাটা হচ্ছে ফরজে কেফায়া। এটা সবাইকে শিখতে হবে না। বুঝতে পারছেন তো কথা? আপনাকে আমাকে কোনটা শিখতে হবে? জরুরি যেটা, নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন,